এই তোমরা এখানে কি করছো? হ্যাঁ, দেশের রাজন দিচ্ছে তোমাদের এখানে শেষ সুযোগ দেওয়া হয়েছে, আবার কোন ফন্দি পাচ্ছ এখানে? চলো নামাজ পড়তে চলো। নামাজ তো আমরা সবসময় পড়তে যাই, কি ভাই চাই না? কে না নামাজ পড়তে যায়? কোন তবার তলিয়া করছি আর কোনোদিন এসব করবো না, চিন্তা করতেছি সবসময় নামাজ রোজার মধ্যে। সবসময় ভূত আমলা গুটুর গুটুর করো, হাত পিছলা। চলো চলো নামাজ পড়তে চলো। নামাজ কেমনে পড়বো? আমাকে একটা লুঙ্গি না পাক। যাও গোসল করে আসো, লুঙ্গি নামিয়ে দেবো। আপনি আগে যান। যাও তোমরা আগে যাও। ভাই ফুলকপি লেগেছি। আমিও তো পারি না। তাহলে তুই একটা দিকে কর, আমি একটা দিকে করি। চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। এত রাইতে হুড়মুড় করে কথা নাই বার্তা নাই, ঘরের মধ্যে ঢুকলে? বিয়ান বেলা তো সালিশ করে আমাকে চুরি মুড়ি সব বন্ধ করে দিছেন। এখন সারাদিন ধরে তো মসজিদে নামাজ পড়া হলো, আর কোনো ভাত পুত কিচ্ছু দেয় না। আমি খিদা লাগছেন, খামু কি? শোন কিসলো, তোর মায়ে আমাদের সখিনাপু, বুঝছস? আমার মা যখন মারা যায়, তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, আমরা তাকে খালা ডাকি। আর সেই জন্যে তোকে আমরা এমনি কেন জানি অনেক তো দুর্বল তোর প্রতি আমি। আপনাকে কইলেন না কাম করতে, আমরা তো আমাকে কামে লয় না, কাম বিশ্রাই কেউ কামে লয় না। একটা কারল দেখছি, কারল দেখে ছিটতে গেছি, তখন আপনার কথা মনে হয়েছে ছিললে তো চুরি হয়ে যাবো। তাহলে আমরা কী করবো? আমরা না খেয়ে মরে যাবো। খুব খুশি হলাম এই চুরিটা যে ছাড়ছস। আমি হুজুরে তো খাওয়া পাঠাই 3 বেলা, বুঝছস? আমি আজকের থেকে আরও 2 জনের খাওয়া পাঠাই দেবো, আর তোরা ওইখানে খাবি এবং হুজুরের সাথে থাকবি। মসজিদে থাকতে দিব? মসজিদে থাকবি হুজুরের সাথে। হুজুর আপনি কয়ে দিবেন? আমি লোক পাঠা দিচ্ছি, তোরা যাওয়ার আগে খবর পৌঁছে যাবে। হুজুর তোদের জামাই আদর করবে, কিন্তু কথা আছে একটা, সেটা হইলো গা গতটা একটু নাড়াচাড়া করিস। শহীদ ভাই, এই শহীদ ভাই, ভালো আছেন? ভালো কোনো সমস্যা নাই তো? না। চুরি দাঁড়িয়ে তো কোনো কিছু নাই না? না। সব ঠিকঠাক আছে না? আজ কি কেউ ধরছে নেই? 2-4 দিনে চুরি করছে। এই আশ কয়টা আছে দেখো। কোনো অসুবিধা নাই, আমরা আছি তো। হ্যাঁ, আপনি শুধু খেয়াল রাখবেন, আমরা এখন চুরি ছেড়ে দিছি, আর চুরি দাঁড়ি করি না। ছয়টা আছে না? যা, যা, যা। ছয়টা, হ্যাঁ। যা, ভালো থাক। আও চল, চুরি ছেড়ে দিছি, তোরা ভয় পাইস না। আমরা অনেক চুরি দাঁড়ি ছেড়ে দিছি, তোরা আরামে থাক। মন্টু, দেখছাস বডিটা কিন্তু ভালোই হইতেছিল। গাই কেমন ভিতরে? সেখানে ষোলো যায় আমারটা। তুই হনই বাচ্চাত, আমরা ছোট থেকে এক লগে বড় হয়েছি। ওই ছোট তো এক লগে বড় হয়েছে। তুমি যখন ছোট তখন তো আমি জন্মই হই না। ওই হইলো, আমরা ছোট থেকে এক লগে বড় হয়েছি, এক লগে চলি, এক লগে চুরি করি। হ্যাঁ, আর তুই হনই বাচ্চাত। আমি চিন্তা করতেছি আমরা কত এক লগে বড় লোক হমু, আর সব কিছু এক লগে করুম। বিয়াও এক লগে করুম? করুম। মাইয়া দুইটা আলাদা হইব না ভাই? তুই আমার লগে তামসা করো? তোমার লগে তামসা করুম না কার লগে করুম কও? স্যার পুতাম স্যার, পিছা হাতলা। চিঠি লেখাইবা না কইলা? লেখ, চিঠিটা লেখ। শ্রদ্ধেয় মা, প্রথমেই আমি আপনার নিকট দোয়া প্রার্থী, না না ওই ক্ষমা প্রার্থী লেখ। প্রার্থী বানান কি? আমি পারলে তো আমি লিখতাম।
না রশি কাট দেবো না দিকে কাট দেবো? একটা দে, দেখুন একটা দে। আবার দুইটা দিস না একটা দিস? আপনার অনুমতি না নিয়েই রাজধানীর উদ্দেশ্যে রওনা হইলাম। বড় হইতে চাইলে গ্রামে পড়িয়া থাকলে চলবে না। যে শহরে টাকা উঠতেছে সেই শহরে যাইতে হইব। আশা রাখি বড় হইয়া আপনাকে রাজধানী করে রাখবো। ভাই রাজরানি হইব না রাজমাতা হইব? এত আমাকে মা। রাজমাতা লেখ। আপনার দোয়া আর নগদ মসজিদের 16,000 টাকা লইয়া ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হইলাম। ইতি কিসলু। আর একটা চিঠি লেখ। গো গো। শ্রদ্ধেয় ইমাম সাহেব, আমার সালাম লইবেন। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বড় সমাচার এই যে অল্প পুঁজিতে বেশি রুজির কোনো প্রকার উপায় না দেখিয়া মসজিদের টাকা লইয়াই আমরা রওনা হইলাম। আল্লাহর ঘরের টাকা আত্মসাৎ করিবার আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমরা ঠিক করিয়াছি কোটিপতি না হওয়া পর্যন্ত আমরা গ্রামে ফিরব না। কোটিপতি হইয়া এই টাকার চাইতেও 70 গুণ টাকা খরচ করিয়া আরেকটি মসজিদ বানায় দিব। এইটা আমাদের ওয়াদা। আরেকটা লেখ যে বিশেষ কি জানি বিশেষ বিদ্রোহ বিদ্রোহ বিশেষ হ্যাঁ লেখ, ওটা লেখ। আপনাকে আরেকটা গুরু দায়িত্ব দিতেছি। দয়া করিয়া আমার মাকে লেখা পত্রখানি কষ্ট করিয়া আমার মায়ের নিকট পৌঁছে দিবেন। হাত ব্যথা হয়ে গেছে ভাই, কত বছর পর লিখলাম, মনে হয় পরীক্ষা দিয়ে উঠলাম।